এক্ষেত্রে তোমরা দেখতে পারো যদি দুটো বস্তুর ভর সমান হয়ে যায় তখন সেক্ষেত্রে দেখো মানে সমভরের বস্তুর ক্ষেত্রে মানে কি যদি m1 সমান যদি m2 হয়ে যায় তাহলে কি হবে v1 sin থিটা সমান কি v2 sin phi। ঠিক আছে, এটা হয়ে যাবে। আরেকটা ব্যাপার তোমরা এটা ছোটো করে কনক্লুশনটা লিখে রেখে দেবে, যদি থিটা প্লাস মানে এখানে কী হবে থিটা প্লাস ফাই সমান 90, কোন ক্ষেত্রে দেখো এই কনক্লুশনটা খাটবে, এটার জন্য তোমরা লিখে দেবে যদি সমভরের দুটি বস্তু একটি যদি অপর স্থির লক্ষ্যবস্তুকে আঘাত করে তবে সংঘর্ষের পর বস্তু দুটি পরস্পরের সমকোণে গতিশীল হবে। এই কনক্লুশনটা লিখুন, মানে যদি তোমাদের মানে দুটো বস্তুর ভর যদি সমান হয়ে যায়, ঠিক আছে, আর একজন যদি স্থির অবস্থায় থাকে তাহলে তখন কী হবে, তার মানে কি ওই একটা বস্তু যদি প্রথমে স্থির থাকে মানে দ্বিতীয় ভরের বস্তুটার ক্ষেত্রে কোনো যদি বেগ না থাকে, প্রাথমিক বেগটা যদি না থাকে মানে ইউ2টা ধরো শূন্য ক্ষেত্রে যদি হয় এরকম কন্ডিশনে, তাহলে কী হয়ে যাবে দুটো ক্ষেত্রে ওই বস্তুটার ক্ষেত্রে মানে ওই দুটো যে কোণে ফার্স্টে ছবিটা তোমাদের দেখিয়েছিলাম এই যে এখানে থিটা আর ফাই কিন্তু পরস্পরের সাথে কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, মানে 90 ডিগ্রি হয়ে যাবে মানে কি ওরা পরস্পরের সাথে মানে অনুভূমিকের সাথে কি 45 কোণ করে কিন্তু ছিটকে যাবে। এরপর তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি অস্থিতিক সংঘর্ষ। এবার অস্থিতিক সংঘর্ষ আগে তোমাদেরকে যে সংঘাত গুণাঙ্কের যে মানগুলো বলেছিলাম কিছু, এই সংঘাত গুণাঙ্কের মানগুলো তোমরা একটা ক্ষেত্রে তোমরা পুরোটা লিখে রাখো যে মানে একটা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে কি অস্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে কী হয়, এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক মানগুলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক ক্ষেত্রে দেখো 1 নম্বর করবে যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে ই সমান কি 1 হয়। 2 নম্বর অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে ই এর মানটা 0 আর 1 এর মধ্যবর্তী অংশে থাকে। আর একটা লিখে রেখে দিই যে পূর্ণ অস্থিতিস্থাপক। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে ই সমান 0 হয়ে যাবে, মানে কি এখানে v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 সমান 0, তাহলে কি v2 সমান কি একবার ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি v1 এই কন্ডিশনটা কিন্তু হয়ে যাবে।
v2 জায়গায় v2 সমান v1। এবার তোমরা পয়েন্ট করো একমাত্রিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। একমাত্রিক অস্থিতিস্থাপক সংঘর্ষটা তোমাদের মানে কি, ওই যে সংঘর্ষটার ক্ষেত্রে গতিশক্তিটা শুধুমাত্র পরিবর্তন হবে, বাকি কিন্তু বাকি যেরকম আগে যা ছিল সেরকমই থাকবে, মানে ভরবেগটা সংরক্ষিত থাকবে, আর গতিশক্তিটা শুধুমাত্র কিছুটা পরিমাণ অপচয় হয়ে আছে। তাহলে এক্ষেত্রে তোমরা লিখবে যে সংঘর্ষে সংঘর্ষকারী বস্তুগুলির ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি কিছুটা পরিমাণ অপচয় হয়। এবং বস্তুগুলির সংঘর্ষ একই সরল রেখা বরাবর গতিশীল থাকে। ঠিক আছে, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যেটা মানে কি এই সংঘর্ষটার ক্ষেত্রে ভরবেগটা তোমাদের সংরক্ষিত থাকছে, আর কি হচ্ছে গতিশক্তির কিছু পরিমাণ অপচয় হচ্ছে। এবং গতিশক্তি যদি কিছু পরিমাণ অপচয় হয় তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে, ওই যে বস্তুগুলোর মধ্যে সংঘর্ষটা ওটা একই সরলাকার বরাবর থাকছে, ওই যে একই সরলাকার মানে এক্স অক্ষ বরাবর যদি থাকে তাহলে সেক্ষেত্রে তখন সেই জিনিসটি হয়ে যাবে একমাত্রিক। যদি সংঘর্ষটা এক্স বা ওয়াই দুটো অভিমুখে থাকে তখন সেটা কিন্তু দ্বিমাত্রিক হয়ে যাবে। এবার যে ছবিটা আগে করেছিলাম সেরকমই সেম ঘটনা, সেম ছবি তোমাদের। ঠিক আছে, তো ছবিটার জন্য আমি এই ছবিটাতে একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে যে ছবিটা করেছিলাম। ঠিক আছে, এই ছবিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ছবিটার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। এবার এই ছবিতে কি হচ্ছে দেখো গতিশক্তিটা কিছুটা পরিবর্তন হবে কিন্তু ভরবেগ একই রকম থাকছে। তার মানে কি ইকুয়েশনটা যেটা সেটা কিন্তু m1 u1
প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এবার m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এই যে ইকুয়েশনটা হচ্ছে এখানে, এবং এই ইকুয়েশনে তোমাদের দেখো ই সমান কি নর্মালি কি হয়, v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এবারে যদি আমি এই ইকুয়েশনটাকে এই সাইডে যদি করি তাহলে কি পাচ্ছি, দেখো v2 মাইনাস v1 সমান কি e ইন্টু u1 মাইনাস u2, এরকম পাচ্ছি ইকুয়েশনটা। এবার এই ইকুয়েশনে v2 মাইনাস v1 এর যে মানটা হচ্ছে, মানে ধরো আমি v2 এর ক্ষেত্রে যদি মানটা বসাতে চাই তাহলে v2 সমান কি পাচ্ছি, v1 প্লাস e ইন্টু u1 মাইনাস u2। তাহলে এখানে মানটা বসালে হচ্ছে দেখো m1 u1 প্লাস m2 u2 প্লাস এখানে সমান আচ্ছা m1 v1 প্লাস m2, এখানে v2 এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, v1 প্লাস e ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, v1 প্লাস e ইন্টু u1 মাইনাস u2। ঠিক আছে, এবার এখানে ব্যাপারটা দেখো, যে মানটা এখানে থাকছে তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান কি m1 v1 প্লাস m2 ইন্টু v1 প্লাস e ইন্টু u1 মাইনাস u2। এবার এই দিকের যে ঘরটা আছে আমি ধরো v1 এর মানটা যদি বার করতে চাই, ধরো এইখানে মানটা যদি আমি সরিয়ে নিই তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, তাহলে m1 আচ্ছা m1 প্লাস m2 করে দিচ্ছি ইন্টু এটা ধরো এটা v1 করে দিচ্ছি প্লাস e ইন্টু u1 মাইনাস u2 m1 u1 m2 u2, এটা এখানে হচ্ছে ইকুয়েশনটা। এরপর যেটা হচ্ছে তোমাদের এই যে ইকুয়েশনটা এখানে হচ্ছে, এই ইকুয়েশনটা ধরো আমি একটা সাইডে করে দিচ্ছি, মানে ধরো এই সাইডে u1টাকে এই সাইডে নিয়ে চলে আসছি, আচ্ছা এখানে একটা m গুণ হয়ে যাবে তোমাদের m2। ঠিক আছে, তাহলে এদিকে m2টা নিয়ে এলে তোমাদের কি হচ্ছে m1 u1 প্লাস m2 u2 মাইনাস অফ e m2 u1। ঠিক আছে, আচ্ছা আগে আমি লিখে দিই মানটা, তারপরে u1 মাইনাস u2 সমান কি m1 প্লাস m2 ইন্টু v1। এবার এই সাইডে আসছে দেখো এইখানে আমি যদি u1টা যদি কমন নিতে চাই তাহলে দেখো u1টা কমন নিলে আমি পুরোটাকে ভাঙছি m1 u1 প্লাস m2 u2 মাইনাস e m2 u1 প্লাস e m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v1। এবার এইখানে যে মানটা আছে ধরো এই মানটা আমি এখানে যদি একটা সাইডে তাহলে m1 u1 মাইনাস e অফ m2 u1 এক সাইড করে নিলাম প্লাস m2
u2 প্লাস em2 u2, ঠিক আছে, এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে m1 প্লাস m2 v1, তাহলে এটা হচ্ছে ধরো এই মানটা এখানে বসে নিচ্ছি। তাহলে e1 যদি কমন নিই তাহলে m1 মাইনাস em2, এটা u1 প্লাস এখানে হচ্ছে 1 প্লাস m2 u2 বাই নিচে আমি পুরোটা ভাগ করে দিচ্ছি। এটা m1 প্লাস m2 সমান কি v1 হলো। এবারে যে ব্যাপারটা হচ্ছে এখানে ধরো এরকম যদি আমি অনুরূপভাবে তোমরা এরকম করতে পারো, বাকি মানটা পরে বসিয়ে তোমরা এটা মানে অন্যদিকে মানটা ধরো এইদিকে যে মানটা আছে তোমরা এরকমভাবে যদি v1 সমান বসাও, তাহলে v1 এর জায়গায় যদি মানটা বসে এরকমভাবে করো, তাহলে এখানে v2টা কত পাবে, তাহলে একইভাবে তোমরা করতে পারো v2টা, এটা কত পাবে v2 সমান তাহলে পেয়ে যাবে উল্টো দিকে আসবে m2 মাইনাস m1 আসবে, তার সাথে u1 এসেছিল এটা u2 হবে, এটা 1 প্লাস হবে, এটা m1 u1 হয়ে যাবে বাই নিচে m1 প্লাস m2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের ইকুয়েশনটা একমাত্রিকের ক্ষেত্রে এই ধরনের সমীকরণ আসছে। এবার ধরো এর জায়গায় যদি তোমরা যদি 1 বসিয়ে দাও, তাহলে নর্মালি যেরকম হয় সেরকম স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল সেরকম টাইপেরই চলে আসবে। এবার পূর্ণ যদি অস্থিতিস্থাপক হলো তাহলে এর জায়গাটা 0 বসিয়ে দেবে, তাহলে একটা v1 আর v2 মানটা কিন্তু একটা অন্যরকমভাবে চলে আসবে, ঠিক আছে। যদি এখানে মানে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মানটা যদি 1 বসাও, আচ্ছা এখানে লিখে দিই কনক্লুশনে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই সমান 1 হলে তাহলে v1 সমান কি হচ্ছে m1 মাইনাস m2 e1, এর জায়গায় 1 বসে গেলে প্লাস 2 m2 u2 বাই m1 প্লাস m2, আর v2টা আসছে m2 মাইনাস m1 u2 প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2। আর একটা করব যেটা হয় কি পূর্ণ অস্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে এখানে কি বলবো ওই ইকুয়েশনটাতে ই সমান 0 বসিয়ে দেবো, তাহলে ই সমান 0 বসালে কী হচ্ছে দেখো, তাহলে এইগুলো যেগুলো বক্স করে রাখছে এগুলো বক্স করে রাখো, ঠিক আছে। এইখানে ইকুয়েশনটা এইটা আর এখানে হচ্ছে এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন এখানে কাজে লাগছে। এই দুটো ইকুয়েশনকে রিপ্লেসমেন্ট করছে ই সমান যদি প্রথমে v1 এর জায়গায় যদি 0 বসানো হয় তাহলে শুধু m1 e1 পাওয়া যাচ্ছে প্লাস m2 u2, ই সমান v1 পাওয়া যাচ্ছে v1 সমান পাওয়া যাচ্ছে m1 e1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, আর v2টা পাওয়া যাচ্ছে একই রকম প্রায় m1 e1, দেখো v2টা যদি বসাই তাহলে যদি এইখানটায় যদি 0 বসায়
এখানে জিরো বসালে M2U2 প্লাস এদিকে হচ্ছে জিরো বসালে M1U1, মানে একই রকম, দুটোই পাচ্ছে দেখো একই রকম, M1U1 প্লাস M2U2 বাই M1 প্লাস M2, দুটোর ক্ষেত্রে প্রায় তোমাদের একই রকম ইকুয়েশন পাচ্ছে পূর্ণ অস্থিত বস্তুর ক্ষেত্রে। এবার দ্বিমাত্রিক সংঘর্ষটা কি? দ্বিমাত্রিক সংঘর্ষ মানে হচ্ছে দুটো, এখানে তোমাদের আগের কন্ডিশনটা থেকে আমি করাচ্ছি যে এখানে দু ধরনের তোমাদের কেস লাগছে, মানে দু ধরনের কেস বলতে ওই একটা ছবিতেই দেখাবো পূর্ণ অস্থিত বস্তুর ক্ষেত্রে সংঘর্ষটা শুধুমাত্র এক্স অক্ষ বা y অক্ষের প্রয়োজন হচ্ছে সংঘর্ষ, ঠিক আছে। দ্বিমাত্রিক, আচ্ছা আগে করেছিলাম কি একমাত্রিক অস্থিত সংঘর্ষ, আর এটা হচ্ছে কি দ্বিমাত্রিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার কি ছবিটা দেখো ওই একটা ছবিতেই তোমাদের দ্বিমাত্রিক মানে তোমরা একটা মনে রাখবে শুধু এখানে দুটো অক্ষের প্রয়োজন, মেনলি এক্স অক্ষ আর y অক্ষ। এবার ওই ছবিটাতেই ধরো এই ছবিটা আমি নিচ্ছি, ঠিক আছে। এই ছবিটাতে তোমাদের দেখাচ্ছি যে ইকুয়েশনটা যেটা ছিল একই রকম কন্ডিশন। এবার এখানে দেখো যে ইকুয়েশনটা ফার্স্ট আমি করেছিলাম M1, দেখো ওই ইকুয়েশনের জন্য কি ভরবেগটা তো একই রকম থাকছে, সেক্ষেত্রে ভরবেগটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ভরবেগের জন্য ইকুয়েশনটা যেরকম ছিল সেরকমই থাকবে, যে M1U1 প্লাস M2U2 সমান M1V1 cos থিটা প্লাস M2V2 cos ফাই। এই যে ইকুয়েশনে ছিল এটা এখানে কি হয়ে যাবে y অক্ষ বরাবর যে ইকুয়েশনে ছিল সেরকম একই থাকবে, যেটা x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ নীতি থেকে পাই এটা, আর y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ নীতি থেকে পাই। এটা কি হয়ে যাবে যেমন আগে যেরকম সেম করেছিলাম, দেখো তার মানে কি 0 প্লাস 0, আগে বলেছিলাম কি প্রথমে তো এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নেই, মানে যখন y অক্ষ বরাবর আমি যখন ভরবেগের সংরক্ষণ নীতি কাজে লাগছে তখন কি করা হচ্ছে, যখন দেখো অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষর হিসাবটা হবে y অক্ষ বরাবর কিন্তু প্রাথমিকভাবে কোনো বেগ ছিল না দুজনাকারই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে m×0 প্লাস m2×0, মানে u1 আর u2টা 0, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা এটা সমান হয়ে যাবে যে m1v1 sin থিটা প্লাস মাইনাস অফ m2v2 sin ফাই। দেখো এটা y অক্ষ বরাবর আছে নিচের দিকে, এখানে মাইনাস y অক্ষ বরাবর, তাহলে প্লাস হবে এটা করলে হচ্ছে দেখো একটা তো মাইনাসে যদি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে m1v1 sin থিটা সমান কী হয়ে যাবে m2v2 sin ফাই। এই দ্বিমাত্রিক ক্ষেত্রে শুধু এই জিনিসটা এখানে কাজে লাগবে, আর সেরকম কিছু তোমাদের কাজে লাগবে না, কারণ এটা দ্বিমাত্রিক অস্থিতিস্থাপক সংঘর্ষ।
মানে যদি এবার থিটার ফাইয়ের মানটা জানা যায় অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেক্ষেত্রে V1 আর V2 এর মানটা তোমরা কিন্তু বার করতে পারবে। আর তোমাদের এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে ধরো একটা প্রত্যক্ষ যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনো একটা জায়গায় ক্যালকুলেট করা হয়, প্রত্যক্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে, ওটার ক্ষেত্রে একটু দেখিয়ে দিই। মানে কতটা দূরত্ব যাবে। এটা করবে তোমরা একটি গোলক এবং স্থির তলের ভেতর প্রত্যক্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ। একটি গোলক এবং স্থির তলের ভেতর প্রত্যক্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে কীরকম, ধরো এই যে তোমরা একটা জিনিস দেখেছো, পিং পং বলগুলো, ঠিক আছে, পিং পং বলগুলো যদি আমি ওপর থেকে ফেলি তখন কিন্তু একটা জায়গায় জাম্প করে। ধরো এটা যদি আমি একটা প্লেন ধরি, একটা প্লেন সারফেস, এটা একটা প্লেন সারফেস, ঠিক আছে, প্লেন সারফেসে ধরো একটা পিং পং বলকে ফেলা হচ্ছে, পিং পং বলটা ফার্স্টে ধরো পড়লো এটা নিচের দিকে, তারপর কী হবে, তারপর এতটুকু উঠবে, জাম্পকে এতটুকু উঠলো, ধরো জাম খেয়ে এতটা উঠলো, আবার যখন জাম খাচ্ছে আবার জাম খেয়ে এতটুকু উঠলো ওপর দিকে, ঠিক আছে, ওপরের দিকে আবার জাম খেয়ে ধরো নিচের দিকে আবার পড়লো, তাহলে পিং পং বলটা আবার যখন নিচের দিকে পড়েছে আবার উঠলো, পড়ে আবার উঠলো, উঠে আবার পড়লো, ধরো আবার পড়লে কী হয়ে যাবে, এরকমভাবে কি পিং পং বলটাকে ওপরে ভূমির উপর পড়তে পড়তে আস্তে আস্তে একসময় এসে স্থির হয়। এটা কি ওই ভূমির সাথে কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ কিন্তু। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি ধরে নিলাম, ধরো একটা এইচ উচ্চতা থেকে, ঠিক আছে, একটা গোলককে বা বলকে ধরি এইচ উচ্চতা থেকে লিখবে, ধরি এইচ উচ্চতা থেকে একটি গোলককে ঠিক আছে, একটি গোলককে
স্থির, এটা হচ্ছে অনুভূমিক তলটা, স্থির অনুভূমিক তলের ওপর পড়তে দেওয়া হলো। ঠিক আছে, পড়তে দেওয়া হলো। এবার ধরো তাহলে ওর ক্ষেত্রে ওকে যখন একটা হাইট থেকে যখন ফেলছি তখন কি ফর্মুলাটিকে লাগাবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2h, স্থির অবস্থা থেকে ছাড়া হচ্ছে মানে কি ইউ সমান, তখন কি ইউ সমান আমার 0, তাহলে ভি স্কোয়ার সমান কি হচ্ছে 2gh, তাহলে ভি সমান কি হচ্ছে √2gh, তাহলে বেগটা কি হচ্ছে √2gh, এতটা হাইট থেকে যেমন ফেলা হচ্ছে। ঠিক আছে, এবার ওই বস্তুটায় যখন আবার মনে করো এইচ উচ্চতা উঠে, আমি ধরলাম প্রথমে যখন নামলো, ধরো এই নামার ক্ষেত্রে আমি বললাম, আচ্ছা আমি ধরো ফার্স্টে বলছি বস্তুটার ক্ষেত্রে এই বেগটা নিয়ে নামলো, ফার্স্টে বললাম v1, ঠিক আছে, এটা v1, ঠিক আছে, এইগুলোকে ধরো আমি h1 দিচ্ছি, 2gh1, h1 করলাম। তার মানে কি ফার্স্ট যেটা হাইট থাকছে তোমাদের এই হাইটটা, এটা ধরো কি h1 হাইট, আবার উঠে যখন আবার পড়লো, তাহলে এইখানে যখন উঠলো আবার যখন পড়ে আবার যখন উঠলো তখন কি এটা আমি ধরলাম h2 হাইট, এটা হচ্ছে h2 হাইট। এটা কত, h2 হাইট। এরকমভাবে ঠিক আছে, h2 হাইট, মনে করো h1 হাইট উঠে তারপর আবার কি পড়ে আবার h2 হাইট বললে, আবার এটাকে নিচে যদি লাস্ট এটা বলি তাহলে আবার কি h3 হাইট যদি যায়, এটা ধর আমি ধরলাম h3 হাইট। এটা h3 এম করে উঠে যদি h1 h2 h3 এম হয়ে যায়, তাহলে বস্তুটা যখন আবার পড়ে যখন ওপর দিকে উঠবে, তার মানে যখন ওপর দিকে হচ্ছে তাহলে এটা করবে ওপরের দিকে ওঠার সময় কী হবে, তখন কিন্তু ওই যে বেগটা নিয়ে নিচের দিকে নেমেছিল ধরো সব ওইটা ওঠার সময় একটা অন্য বেগ হলো, ধরো v2 সমান কী হয়ে যাচ্ছে আমি ধরলাম, তাহলে v2 স্কোয়ার সমান, আচ্ছা এইখানে একটা ব্যাপারটা দেখো, v2 স্কোয়ার সমান কি u2 স্কোয়ার মাইনাস ওপরের দিকে 2gh2, এই ব্যাপারটা দেখো যেটা v2 এর যে ব্যাপারটা হচ্ছে এইখানে কিন্তু দেখো ওপর দিকে উঠে কিন্তু ম্যাক্স আবার বেগটা 0 হয়েছে, তার মানে এইটা 0 হয়ে গেলো, তার মানে আমার যদি আমি এই v2 এর বেগটা যদি 0 হয়ে গেল তাহলে কী হবে, ওপর দিকে ওঠার সময় কী হচ্ছে u2 স্কোয়ার সমান কী হবে 2gh2, তাহলে u2 সমান কী হবে √2gh2, এই কোয়েশ্চেনটা হলো। তাহলে দুটোর ক্ষেত্রে ধরো আমি যদি বলি
u2 আর v1 যেটা, সেটা অনুভূমিক তলের উপর কিন্তু লম্ব। তাহলে অনুভূমিক তলের উপর যদি লম্ব হয় অভিলম্বটা, তাহলে তখন সেক্ষেত্রে এটা কিছু প্রত্যক্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে যদি আমি বলি বেগের পরিবর্তন, ঠিক আছে, মানে দুটো বস্তুর মধ্যে কি আপেক্ষিক গতিবেগ, মানে বস্তু গোলক আর তল, গোলক তলটা তো স্থির আছে, তাহলে গোলক ও তলের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, প্রথমটা আসছে ধরো ভি, আমি বললাম অন্তিম স্থির অবস্থা থেকে সারা আছে, তাহলে v1 যেটা আছে তাহলে ওটা হচ্ছে এই ক্ষেত্রে বেগ। তাহলে আমি বলছি যেটা v1 মাইনাস হচ্ছে 0, তার মানে কি v1। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, পরস্পরের থেকে মানে কাছে আসার সময়, কাছাকাছি আসার সময়, আর গোলক তলের মধ্যে এটা লিখবে গোলক ও তল। এখানে দেখো পরস্পর থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে এটা যখন আসছে কাছাকাছি, এটাকে বলে কাছাকাছি আসছে, আর যখন ওপর দিকে উঠে যাচ্ছে তার মানে কি এটা ওপর দিকে ওঠার সময় আর কি, তার মানে দূরে সরে যাওয়ার সময়। দূরে সরে যাওয়ার সময় পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার সময় আপেক্ষিক গতিবেগ, এটা কি হয়ে যাবে, দেখো u2 মাইনাস 0, তার মানে এটা কি হয়ে যাচ্ছে u2, ঠিক আছে। এ ব্যাপারটা হলো কি, এইখানে দেখো এদের মধ্যে যদি আমি বলি যেটা গোলক আর এই তলের মধ্যে, তাহলে এদের মধ্যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি আমি বলি, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক সংঘর্ষের পরে মানে কি দূরে সরে যাওয়ার সময়, ঠিক আছে। এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে সংঘর্ষের আগে, ঠিক আছে। আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে এবার কী হবে মানটা দেখো, তাহলে সংঘর্ষের পরে যেটা মানে ই মানে কি, সংঘর্ষের পরে যেটা বাই সংঘর্ষের আগে যেটা, তার মানে এই ক্ষেত্রে তোমাদের বলি মানে u2 বাই এখান থেকে হবে v1, ঠিক আছে। মানে তোমাদের যেটা সংঘাত গুণাঙ্কের ব্যাপারটা, প্রথমে হচ্ছে কি দূরে সরে যাওয়ার সময়, তারপর কাছে আসার সময়। দূরে সরে যাওয়া মানে কি সংঘর্ষের পরে, আর একটা হচ্ছে কাছে আসার সময় মানে কি সংঘর্ষের আগে। এবার ওইটা করে নাও, দেখো এখানে মানটা বসাচ্ছি আমি, তার মানে এখানে হবে u2 বাই v1 এখানে। তাহলে u2 বাই v1, u2 এর মানটা আমি বসাবো আর v2 এর মানটা বসাবো। তাহলে ধরো u2 এর মানটা কত হলো
2gh2 বা এখানে হচ্ছে 2gh1, তাহলে ই সমান আমার কি হলো √h2 বাই h1, তার মানে কি, তাহলে ই স্কোয়ার সমান h2 বাই h1, তাহলে h2 সমান কি হবে ই স্কোয়ার h1 প্রথম একটা সঙ্গে। ঠিক আছে, এরকমভাবে যদি ধরো পরপর চালানো যায়, একইভাবে এটা চলতে থাকবে। ধরো দ্বিতীয় প্রক্ষেপের পর যদি আমি বলি, তাহলে দ্বিতীয়, এটা প্রথম প্রক্ষেপ, প্রথম মানে বলটা পড়ে আবার উঠলো, এটা প্রথম প্রতিক্ষেপ, প্রথম। ধরো এখানে বলটা পড়ে আবার উঠলো, এটা হচ্ছে প্রথম প্রতিক্ষেপ। দ্বিতীয় প্রতিক্ষেপে একই ফর্মুলা, তার মানে কি স্কোয়ার, এটা h2 হয়ে যাবে, তাহলে স্কোয়ার h3 সমান কি হবে h3 স্কোয়ার h2, তাহলে এটা হবে স্কোয়ার h2 এর মানটা বসালে হবে স্কোয়ার h1 মানে e⁴ h1 মানে h3। তার মানে যদি আমি টোটাল মোট দূরত্ব কত হচ্ছে, দেখো প্রথমবার প্রতিক্ষেপের পর কী হচ্ছে, একটা নির্দিষ্ট হাইট পড়ছে, তারপর আবার ওটা নির্দিষ্ট হাইট উঠছে, তারপর দ্বিতীয় হাইট পড়ছে, আবার যা হচ্ছে সেগুলো সব দুবার করে করে হচ্ছে। দেখো প্রথমে যদি আমি বলি টোটাল যেটা ডিস্টেন্স হচ্ছে, তার মানে ও কভার করছে প্রথমে একবার h1টা কভার করে দিলে, তারপর কি হলো h2টা কিন্তু দুবার, একবার উঠলো পড়ার পর তারপর আবার পড়লো, তার মানে কি দুবার h2, আর এরকমভাবে একইভাবে দুবার পেয়েছে, একবার উঠলো h3, আবার একবার পড়লো h3, মানে টোটাল 2h3। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে, তার মানে কি h1 প্লাস 2h2 প্লাস 2h3 এরকম করে 2h4 এরকম করে ডট ডট করে চলতে থাকবে, এরকমভাবে হতে থাকবে। তাহলে এখানে আমার মোট অতিক্রান্ত দূরত্ব h1 কমন নেওয়া হচ্ছে, প্লাস 2 h2 জায়গায় কি হচ্ছে স্কোয়ার h1 প্লাস 2 ইন্টু h3 জায়গায় কত হচ্ছে e⁴ h1 প্লাস এমন করে e⁴ 6h1 এম করে যাবে। তাহলে এটা যখন বসাচ্ছি এখানে মানটা ধরো এটা কত দূর অবধি, ইনফাইনাইট অবধি যাবে, তাহলে এটা তো আমি সাজানোর জন্য সবগুলোকে এটাকে 2h1 করে নিলাম, 2 স্কোয়ার h1 2⁴ h1 প্লাস 2⁶ h1 প্লাস ডট 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 ইনফাইনাইট মাইনাস h1 করে নিচ্ছি। তাহলে এইটা থেকে আমার 2 কমন, 2h1 কমন নেওয়ার সুবিধা হবে। তাহলে কি হয়ে যাবে 1 প্লাস স্কোয়ার প্লাস e⁴ প্লাস e⁶, এটা থেকে ইনফাইনাইট
অবধি চলবে। ইনফাইনাইট, তার সাথে এটা হচ্ছে মাইনাস অফ h1। এবার এই যে ইকুয়েশনটা আছে এখানে, এটা কিন্তু গুণোত্তর প্রকৃতির তোমাদের ইকুয়েশন। তাহলে গুণোত্তর প্রকৃতিতে কী হয়, 2h1, এবার 1 প্লাস স্কোয়ার প্লাস e⁴ প্লাস e⁶ প্লাস ডট 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 করে ইনফাইনাইট অবধি তোমাদের এটা একটা ম্যাথামেটিক্সে গুণোত্তর প্রকৃতির একটা সামেশন করার ফর্মুলা আছে। এই e1 প্লাস স্কোয়ার প্লাস এটা ডাইরেক্ট ফর্মুলা হয় 1/1 মাইনাস স্কোয়ার। এটা পুরো পার্টটা হচ্ছে, এটা এলো, তার সাথে মাইনাস h1, ঠিক আছে। তাহলে যদি আমি h1 যদি কমন নিই, এটা কত হচ্ছে 2/1 মাইনাস স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হলো h1 ইন্টু 1 মাইনাস 2 মানে 2, দেখো তাহলে হচ্ছে 2 মাইনাস 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। এটা আসছে h1 যদি কমন নিই প্লাস 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। এটা তোমাদের ক্ষেত্রে এই মানটা এলো। তার মানে কি, একটা যদি এরকম, যদি পিংপং বলের ক্ষেত্রে যদি কত দূরত্ব, টোটাল দূরত্ব অতিক্রম করে, তাহলে কত পথ যাবে সেটা তোমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবে। এটা নিয়ে আমি ধরো একটা অঙ্ক দেখিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিলে বুঝতে পারবে। এরকম যদি কোশ্চেন দেওয়া থাকে, 1 মিটার উচ্চতা থেকে একটি বলকে স্থির সমতল মেঝের ওপর ফেলা হলো। বলটি স্থির হওয়ার আগে পর্যন্ত মোট কত উচ্চতা উঠবে। সংঘাত গুণাঙ্কটা দেওয়া আছে ব্র্যাকেটে e সমান 0.5। তাহলে এটা কীরকম করবে, ডাইরেক্ট ফর্মুলা h1 ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। তাহলে দেওয়া আছে 1 মিটার উচ্চ থেকে ফেলা আছে, 1 ইন্টু 1 প্লাস 0.5 তার স্কোয়ার বাই 1 মাইনাস 0.5 স্কোয়ার। এটা তাহলে এই মানটা বসালে আসছে তোমাদের এবার দেখো এইখানে 1, আমি যদি সেন্টিমিটার হিসাবটা করি তাহলে ধরো 0.667 এত মিটার হচ্ছে, আর যদি সেন্টিমিটার বলি তাহলে 166.7 সেন্টিমিটার হচ্ছে, প্রায় অ্যাপ্রক্স হলে। ঠিক আছে। এবার যদি তোমাদেরকে বলে যদি 10 মিটার উঁচু থেকে যদি ফেলা হতো, তাহলে যদি বলে বলটি সংঘাতের পরে বলটা যদি বলে প্রথম কত উচ্চতা উঠবে, তখন কী হবে, h সমান প্রথম ধাপটাতে
তাহলে মানে যেটা H2 হয়ে যাবে, প্রথম H1টা তো দেওয়া আছে, H2টা কত হবে, তাহলে স্কোয়ার H, তখন এর মানটা দেওয়া থাকবে ইন্টু H করে দেবে। যদি একবার বলে, একবার ওঠার পর যেটা করবে তাহলে কি স্কোয়ার H, ঠিক আছে। এটা একবারে ইনফাইনাইট, যতক্ষণ অবধি থামছে না বলটা ততক্ষণ অবধি কন্ডিশন হবে। একটা আবার যদি বলে যে একবার ওঠার পর আবার নামলো, তখন সেক্ষেত্রে মনে করো এই ছবিটার ক্ষেত্রে একবার ওঠার পর বলে, যদি এরকম যদি বলে যে একবার ওঠার পর এটা, তখন সেক্ষেত্রে কী হবে, তখন এটা কিন্তু ওই একবার ওঠার জন্য স্কোয়ার H1, যদি দুবার বলতে তাহলে স্কোয়ার H2 এরকম করে হবে, ঠিক আছে। একবার উঠতে মানে টোটাল কত উচ্চতা উঠবে একবার, আর টোটাল যদি দূরত্ব বলে তাহলে 2H1, H1 প্লাস 2H2 এরকম করে হবে, ঠিক আছে। তো আজকে তোমাদের এইটুকুই, এরপর তোমাদের নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করবো, যেটা তোমাদের আছে ওই জাড্ডো ভার্মকের যে চ্যাপ্টারগুলো আছে, জড়তা, ঠিক আছে। জাড্ডো হচ্ছে চ্যাপ্টার মানে স্ট্যাটিক্সে যেটা চ্যাপ্টার হয় তোমাদের, ভরকেন্দ্রের যে চ্যাপ্টার, সেটা নিয়ে আলোচনা করবো।